আমি দলের দুর্দিনে রাজপথের সহযোদ্ধাদের পাশে ছিলাম। যারা জেলে গেছে তাদের খোঁজখবর নিয়েছি, যারা মামলা খেয়েছে তাদের হাইকোর্টে থেকে, গাজীপুর কোর্টে থেকে তাদের পাশে থেকে মামলা জামিন করিয়েছি। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদেরকে গত 22 তারিখে গুলশান অফিসে ডাকা হয়েছিল। তার ধারাবাহিকতায় আজকে প্রত্যেক সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশীদের ঢাকা বিভাগের সকলের এখানে মত বিনিময় সভা ছিল। সেই মত বিনিময় সভা করতে এসেছিলাম এবং শুনতে এসেছিলাম। সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। পাশাপাশি আমাদেরকে বলে দিয়েছেন মাঠে ময়দানে কাজ করার জন্য। এই জন্য এখানে এসেছি। আমি বরাবরই একজন আশাহত মানুষ। আমার যে গাজীপুর 3 সংসদীয় এলাকায় দলের দুর্দিনে ফ্যাসিস্ট সরকারের আমল থেকে শুরু করে রাজপথে আন্দোলন সংগ্রামে কেন্দ্র ঘোষিত দলীয় যত আন্দোলন সংগ্রাম বা প্রোগ্রাম ছিল সেগুলো আমি বরাবরই সম্মুখভাগে থেকে বাস্তবায়ন করেছি এবং রাজপথে ফ্যাসিস্ট সরকারের মোকাবেলা করেছি। সেই মোকাবেলা করতে গিয়ে আমি 2 ডজনেরও বেশি মামলা শিকার হয়েছি। পাশাপাশি আমি একাধিকবার জেলে গিয়েছি এবং আমার যেহেতু গাজীপুর সংসদীয় এলাকা 3-এর প্রত্যেকটি এলাকায়, প্রত্যেকটি মহলায়, প্রত্যেকটি গ্রামে আমার বিচরণ ছিল এবং আমি দলের দুর্দিনে রাজপথের সহযোদ্ধাদের পাশে ছিলাম। যারা জেলে গেছে তাদের খোঁজখবর নিয়েছি, যারা মামলা খেয়েছে তাদের হাইকোর্টে থেকে, গাজীপুর কোর্টে থেকে তাদের পাশে থেকে মামলা জামিন করিয়েছি এবং সঙ্গত কারণেই দলের যে যতগুলি প্রোগ্রাম যেখানেই থাক সেখানে আমি আমার সশরীরে উপস্থিত থেকে সেগুলি সফল করেছি। এসব কারণে আমি মহান আল্লাহ পাকের ইচ্ছায় এবং দয়া আমি বিশ্বাস রাখি যে আমি এই জন্য আমি গাজীপুর 3 আসন থেকে মনোনয়ন পেতে 100% আত্মবিশ্বাস। আপনার সঙ্গে এত সংখ্যক সমর্থক কেন? আসলেই সমর্থক আজকে এখানে আসে নাই, যার যার মতে শুনে এখানে চলে এসেছে। এটা আমাদেরকে দলীয় নির্দেশ ছিল একা আসার জন্য, আমরা একাই এসেছি। এখন এলাকার সংসদীয় এলাকার লোক তারা বিভিন্নভাবে শুনে একজন করে এখানে চলে এসেছে। আসলেই দলের টানে বা গুলশান অফিসের কথা শোনার পরে তারা এখানে চলে এসেছে।